তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তাবুকের যুদ্ধের পরে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তিনি তার সন্তানকে ওসিয়াত করলেন যে আমার মৃত্যুর পরে আমার শরীরটাকে যেন আমাকে যেন গোসল করায় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল তার প্রথম ওসিয়াত। 2 নম্বর ওসিয়াত ছিলেন যে আমাকে যেন দুনিয়ার কোনো কাপড় দ্বারা যেন আমাকে কাফন না দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জুব্বা ব্যবহৃত করেন সেই জুব্বা দ্বারা যেন আমাকে কি করা হয়, কাফনের কাফন দেওয়া হয়। আর 3 নম্বর, আমার জানাজা যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়েন। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানকে মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়াত করে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চিনার 3টা গুণ বর্ণনা করেছেন, 3টি আলামত বর্ণনা করেছেন যে মুনাফিক কারা, মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনতে পারবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন বিশ্বনবী বলেছেন মুনাফিকদের চেনার 3টা আলামত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিকের প্রথম আলামত কি বলেন? যখন কথা বলবে সে মিথ্যা বলবে, কথায় কথায় সে মিথ্যা বলবে। তাহলে যারা মিথ্যা বলে তারা কি? কথা বলেন, তারা কি? মুনাফিক। এটা হলো মুনাফিকের প্রথম আলামত। 2 নম্বর, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটাকে খেয়ানত করে, নিজের টাকা মনে করে সেটাকে কি করে? খেয়ে ফেলে। তাহলে প্রথম নম্বর মুনাফিকের আলামত হলো যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। 2 নম্বর, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটাকে কি করবে? খেয়ানত করে। আর 3 নম্বর, যখন তার কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় সেটাকে ভঙ্গ করে। কথার প্রতিশ্রুতি হোক, মালের প্রতিশ্রুতি হোক, যেটাই তার কাছে দেওয়া হয় সেটা কি করে? ভঙ্গ করে ফেলে। এই 3টা গুণ যার মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো মুনাফিক। মুনাফিক শাব্দিক অর্থ হলো সরঙ্গ। ইঁদুর দেখবেন গর্তের এক দিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। গর্তের এক দিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য যারা মুনাফিকি করে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছে যে জাহান্নামের একেবারে তলদেশে থাকবে যারা মুনাফিক, তারা জাহান্নামের একেবারে তলদেশে তারা থাকবে এবং সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। আমাদের মধ্যে এখনো যাদের মধ্যে 3টা গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। তার সন্তান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিশ্বনবীজি বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আল্লাহর পয়গম্বরের নিকটে এসে কান্না করতেছে। বিশ্বনবীজি বলে, বালক তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের পূর্ব মুহূর্তে তিনি আমাকে 3টা ওসিয়াত করে গিয়েছেন। আমার আব্বা জান বলেছেন আমার মৃত্যুর পরে
আমাকে যেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গোসল করা দেয়। 2 নম্বর ওসিয়াত, আপনার জুব্বা মুবারক দিয়ে যেন আমার আব্বাজানের দাফন হয়। 3 নম্বর, আমার বাবার জানাজা আপনি পড়বেন। এই 3টা ওসিয়াত আমার আব্বাজান মৃত্যুর আগে পড়ে দিয়েছেন। বিশ্বনবী কয়েকজন সাহাবীকে নিয়ে তাকে গোসল করালেন। আমার নবীজি জুব্বা মুবারক দিয়ে তাকে কাফন পরানো হলো। আল্লাহর নবীর পয়গাম্বার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির হাত মুবারক এরকম ভাবে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইতে পারবেন না? আপনি কি করবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একে তো এখনো চেনেন নাই। বিশ্বনবীজি বললেন, ওমর, আমি তো একে ভালো করে চিনি। আমাদের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানের জন্য চাঁদা দিয়েছে, ইসলামের জন্য যখন তাকে ডাকেছি তখন উপস্থিত হয়েছে। আমি যখন নামাজের ইমামতি করেছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পিছন থেকে আগামত দিয়েছে। বিশ্বনবীজি বলেন, তাকে তো আমি ভালো করেই চিনি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো তাকে ভালো করে চেনেন নাই। কারণ এই ইসলামের ভিতরে এই সময়ে যত বড় বড় বিপদ এসেছে সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওমর যখন এই কথা বলছেন, আল্লাহ রাসূল তারপরেও জানাজার নামাজের জন্য যখন দাঁড়ায় গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজার নামাজ আল্লাহর নবীজি যখন পড়াবেন এমন তো সময় দাঁড়িয়ে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, তুমি এই আয়াতে কারিমা নিয়ে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীজির কাছে তেলাওয়াত করলেন, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি এই মুনাফিক মার্কা মানুষদের জন্য ইস্তিগফার করেন, মানে ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন বরাবর। আপনি এদের জন্য, মুনাফিকদের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, বললেও যা হবে, না করলেও তাই হবে। বললেন ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করলেও যা হবে, না করলেও তাই হবে। তার পরবর্তী আয়াতে জিবরাইল বলতেছেন, ইন ইস্তিগফির লাহুম 70 মাররাতান, ওগো নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, 70 বার যদি তার জন্য ইস্তিগফার করেন, তারপরেও আল্লাহ আপনার ইস্তিগফারকে, আপনার তওবাকে কবুল করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোয়া করতেছেন কে? বিশ্বনবী। চিন্তা করেন, বিশ্বনবীজি জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জন্য 70 মাররাতান, যদি 70 বার যদি তার জন্য ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ আপনার দোয়াকে তাদের জন্য কবুল করবে না। তাহলে মুনাফিকদের জন্য কোনো দোয়া কবুল করা হবে? যেখানে বিশ্বনবীজি দোয়া করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, এখানে 70 বার বলা হয়েছে, 70 মাররাতান, এর অধিক পরিমাণ যদি
যদি 70 বার না, যদি 70,000 বারও যদি মুনাফিকদের জন্য দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাও এই দোয়া কবুল করবে না। এখন আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মুনাফিকদের 3টা গুণ তো বর্ণনা করলেন। এই মুনাফিক যারা ছিল, এদের মাথায় কিন্তু টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সব ছিল, নামাজ পড়তো, রোজা করতো, দান সাদকা করতো, জিহাদের ময়দানে আগে যাইতো, কিন্তু তলে তলে ওই ইঁদুরের মতো কি করতো? কাটিকুটি করতো। এই জন্য এই সমস্ত মুনাফিকদের জন্য এরা যদি মৃত্যুর পরে আমাদের মতো যদি মৌলবী, আমরা কেন যদি কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসে যদি তাদের জন্য দোয়া করা হয়, বলেন তো এই দোয়া আল্লাহর দরবার পর্যন্ত কি পৌঁছাবে? কথা বলেন, পৌঁছাবে? যদি পৌঁছায়, এই কুরআনুল কারীমের আয়াত কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আপনারা যারা বাংলা পড়া জানেন, সূরা তওবার 80 নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে বের করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কতটুকু কিভাবে ধমকি স্বরূপ এই কথাগুলো বলেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখন আমাদের মধ্যে যাদের মধ্যে গুণগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।